ইফতারি আমার আব্বা মারা গেছে, তার জন্য দোয়ার অনুষ্ঠান। আমার এবং আমার ভাইয়ের চেহারা একই রকম চেহারা, আমরা দুই ভাই যমজ। আর কি বলবো, আমি রান্না বান্না করি এখন ভালো হয়, তাই লোকে নিয়ে আসে আমাকে, আমি রান্ধি। দাদা শ্বশুরের জন্য, তোমার দাদা শ্বশুরের জন্য আশা করি সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকে আর কোনো ব্লগ নয়, আজকে একজনের দোয়ার মাহফিল, ইফতারি, সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই ব্লগটা দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে অনেক আয়োজন দেখছি, কি উপলক্ষে এটা? এটা একটা দোয়ার অনুষ্ঠান উপলক্ষে। দোয়াটা কার মানে কার উপলক্ষে? উমরের ওমর তেমন বলে তো আপনার ভাই। তো কি শুধু এই খাওয়া দাওয়া নাকি ইফতার টিফতার একসাথে হচ্ছে? ইফতারি এবং খাওয়া দাওয়া সব একসাথে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা তাহলে ভাইয়ের সাথে কথা বলে একটু তাহলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো তো এত আয়োজন কি উপলক্ষে ভাই? এটা ইফতারি আমার আব্বা মারা গেছে, তার জন্য দোয়ার অনুষ্ঠান। জনগণের কাছে একটু দোয়া চান আপনার বাপের জন্য। হ্যাঁ, সবার কাছে দোয়া কামনা করি, সবাই যেন আমার জন্য দোয়া করে। অবশ্যই যেন জামাইয়ের জন্য জান্নাতবাসী ভাই। জামাই কি কিছু বলবেন আর কি কিছু যদি বলেন তো, আপনার যেহেতু ভাই, আপন ভাই বলে কথা। হ্যাঁ, আমার আপন ভাই, একসাথে আমরা যমজ ভাই। তারপরেও চেহারা সব দিক থেকে মনে হ্যাঁ, করেন সে আমার এবং আমার ভাইয়ের চেহারা একই রকম চেহারা, আমরা দুই ভাই যমজ। তাই ভাই মারা গেছে গত এই রমজান মাসেই 16 রমজানে। এই 16 রমজানে মারা যাবে, আজকে হচ্ছে 18 রমজান, 16 রমজানে মারা গেছে। 18 রমজান তার দোয়ার অনুষ্ঠান করছি। তাই এই আয়োজনের অপেক্ষা এবং সবাই আমার ভাইয়ের জন্য দোয়াটা। আর ওই অনুষ্ঠানটার জন্য ভালো মতো যেন শেষ হয়। অবশ্যই 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 অনুষ্ঠানটা ভালো হবে। কি ভাইস্তি তোমরা কি কি উপলক্ষে আসছো? আমরা এই যে এখানে প্যাকেট ম্যাকেট করছি, কাজ মাস করলাম, হ্যাঁ, একটা ভালো। দায়িত্ব তো হিসাবে করা লাগবে অবশ্যই। এই আর কি। তো কি মনে হচ্ছে? অবস্থা ভালো। তোমাদের তো দাদা মরহুম, তাই তো? জি জি, হ্যাঁ, তো দাদার উপলক্ষে কিছু কও। অবশ্যই দাদার জন্য সবাই দোয়া করবেন। দাদা অনেকদিন আগে মারা গেছে। যে মারা যাওয়ার আগের দিন আমাদের ওখানে একটু খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা ছিল, মানে ওখান থেকে লাস্ট খাওয়াইছিলাম, আমার হাতে থেকে সে ভাত খাইছিল। তাহলে তো তার জন্য দোয়া করি, সেজন্য অবশ্যই জান্নাতবাসী হোক। এই আর কি। এই যে ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। এই সবকিছু তো আপনি রান্না বান্না করলেন? হ্যাঁ, আমি রান্না। তো জনগণের উপলক্ষে কিছু বলেন। আমি আর কি বলবো, আমি রান্না বান্না করি এখন ভালো হয়, তাই লোকে নিয়ে আসে আমাকে, আমি রান্ধি। এই আর কি। এই আর কি, তাই তো? তো এটা কার বাড়িতে আসতেন আপনি? এটা হচ্ছে উমর আলী শৈলী সাইদুলের বাড়ি। সাইদুল ভাই বাড়িতে, তাই তো? তো এই যে আপনি যে সব জায়গায় টুকটা কাজ করেন, আপনার কেমন লাগে কাজ করতে? কাজ করতে ভালো লাগে, আনন্দ লাগে বেশ, এই জন্যই করি। আর আপনার হাতে রান্না তো মাশাআল্লাহ সুস্বাদু ভালোই। হ্যাঁ, মানুষ ভালো বলে তাই এখন আমাকে নিয়ে যায়, আমি যাই। আচ্ছা, তাহলে আপনি আপনার কাজ করেন, আপনাকে না বিরক্ত করে। এই হারুন, টুকটা সবাই ভিডিও নিলাম, তোমার তো পালাম না, কোন ছেলে? কাজে ব্যস্ত, বাড়ি গোসল করতে গেলাম সারাদিন পর। এই ছেলের কথা বললেন না, এই ছেলে মনে করেন যে সকাল থেকে কাজ করছে, রান্না করা থেকে শুরু করে কাটাকাটি সবই করেছে। তো দাদার জন্য একটু দোয়া দাও। হ্যাঁ, ও দাদার জন্য দোয়ার অনুষ্ঠান করা হচ্ছে, আপনারা সবাই একটু দাদার জন্য দোয়া করেন। হ্যাঁ, অবশ্যই। রাকিব, কি উপলক্ষে কি হচ্ছে কত একটু? এটা ইফতার ও দোয়া মাহফিল আমার দাদা শ্বশুরের জন্য, তোমার দাদা শ্বশুরের জন্য। আশা করি সবাই দোয়া করবেন। তারপরে এতটুকুই। এতটুকু? হ্যাঁ, দোয়ার উপরে কোনো কিছু আর হয় না, দোয়াই সবকিছুর মেন একবারে। আপনাদের দোয়া কামনা করছি। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আমার জামার জন্য আপনারা দোয়া করতে যেন ভুল করবেন না। দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওনার ছোটখাটো গুনাহ যদি থাকে বা বড় গুনাহ থাকে, তো সেগুলো মাফ করে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তো আপাতত আল্লাহ হাফেজ।